শুভেচ্ছা সবাইকে। আবারও ওয়েলকাম করি আমি আপনাদের দুবাই সিরিজের নতুন একটা ব্লগে। এই সিরিজে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের দুবাইয়ের বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আগের ভিডিওগুলো আপনারা না দেখে থাকলে আপনি চেক করতে পারেন এই লিঙ্কে দেওয়া প্লেলিস্ট থেকে। আজ আমরা যাব গ্লোবাল ভিলেজ। নামটা যেমন ফ্যাসিনেটিং, জায়গাটাও তেমনি অ্যাট্রাকটিভ। আমাদের হোটেল থেকে গ্লোবাল ভিলেজ ওই 30 কিলোমিটারের মতন রাস্তা, অ্যান্ড যেতে সময় লেগেছিল 40 মিনিটের মতন। স্ক্রিনে যেই হিউজ স্ট্রাকচারটা দেখছেন সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজের এন্ট্রান্স। এটা দেখার সময় ফার্স্ট কথা যেটা আমার মাথায় এসেছিল সেটা হচ্ছে আ ট্রিট টু দ্য আইস। জানি না এই স্ক্রিন কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু আশা করি আপনাদেরও এটা দেখে একই কথাই মনে হচ্ছে। এটি এমন একটা জায়গা যেখানে আপনি একসঙ্গে বিশ্বের নানা দেশের সংস্কৃতি, কিউজিন, কেনাকাটার এক্সপিরিয়েন্স সব কিছু একই জায়গার মধ্যে পেতে পারেন। তাহলে চলুন ঘুরে দেখি এই গ্লোবাল ভিলেজ। এখানে পা রাখলে সত্যিই মনে হবে যে আপনি একটা অন্য জগতেই চলে এসেছেন। অ্যান্ড এখানকার এন্ট্রি ফি তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো দুবাই জায়গা থেকে যথেষ্ট সস্তা এবং বাজেটের মধ্যে। আমাদের থেকে এর এন্ট্রি ফি পড়েছিল 25 দিরাম, মানে হচ্ছে আপনার ভারতীয় মুদ্রায় ওটা মোটামুটি 525 টাকার মতো। এখানে প্রায় 90টিরও বেশি দেশের প্যাভিলিয়ন রয়েছে এবং প্রত্যেকটি প্যাভিলিয়নে সেই সব নিজস্ব দেশের কালচার, সেখানকার যেই ফেমাস জিনিসপত্র সব কিছু আপনি দেখতে এবং কিনতে পারবেন। আমাদের কলকাতাতেও এরকম ট্রেড ফেয়ার হয়, যেখানে বিভিন্ন দেশ থেকে এসে নিজেদের স্টল দেয়। ওখানে সেটাকে স্টল বলবো না, ওখানে এক একটা বড় বড় প্যাভিলিয়ন। এই যে সামনে যেই প্যাভিলিয়নটা দেখছেন সেটি হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্যাভিলিয়ন। সত্যি দেখে গর্ববোধ হয়েছিল। সব থেকে বড় প্যাভিলিয়ন ওখানকার আমার মনে হয় ইন্ডিয়ারই ছিল, যার তলায় আপনি দিল্লির চাট, বিভিন্ন খাবারের স্টল, ওখানে ভেতরে ছিল হস্তশিল্পর যত আমাদের কাজ, আমাদের বিভিন্ন কালচারাল ড্রেস, সব কিছু আপনি ওখান থেকে কিনতে পারবেন, আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। কি বলতে এত প্যাভিলিয়নের ভিডিও আমি করিনি, আর এত আমি দেখাতেও পারতাম না, কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। বিভিন্ন প্যাভিলিয়নের বিভিন্ন এক্সপিরিয়েন্স। এরকম পায়ের পাখির মতন যে লাইটটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে কি লাগছে না বলুন। মানে আপনি দাঁড়িয়ে কিচ্ছু করবেন না, শুধু ওখানে দাঁড়িয়ে দেখবেন, আপনার সময় এমনি যে কীভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। তাছাড়াও ওখানে বিভিন্ন পারফরমেন্স হচ্ছিল, যেটা আমি আপনাকে এক্ষুনি দেখাবো। এখানে শুধু শপিং বা খাবারের জায়গা নয়, এখানে ছিল বিভিন্ন রাইডসের এক্সপিরিয়েন্সও আপনি নিতে পারবেন। সত্যি আমার সাহস হয়নি ওই রাইডসে যেটা আপনার স্ক্রিনে চলছে সেটাতে ওঠার, বাট আপনি যদি সাহস পান তাহলে নিশ্চয়ই যেতে পারেন। গ্লোবাল ভিলেজ শুধু কেনাকাটার জন্য নয়, বিভিন্ন কিউজিন ট্রাই করার জন্য এক পারফেক্ট স্পট। এখানে আপনি ওয়ার্ল্ডের মোটামুটি সব রকম কিউজিনই পাবেন। অ্যান্ড সত্যি বলতে আমি এখানেই ফার্স্ট ট্রাই করেছিলাম টার্কির কুনাফা অ্যান্ড লেবাননের শাওয়ারমা। আমাদের এখান থেকে যথেষ্ট আলাদা অ্যান্ড অনেক ভালো খেতে। আমার এতটাই ভালো লেগেছিল যে আমি ওর ফটো বা ভিডিও করতেই ভুলে গেছিলাম। আর হ্যাঁ, যেমনি বললাম, ইন্ডিয়ার যদি খাবার আপনি পছন্দ করেন তাহলে তো ওখানকার আপনি হট সমোসা অ্যান্ড মশলাদার চাট ওটা যেন খেতে ভুলবেন না। আর এখানে শপিং, খাওয়া দাওয়া, রাইড ছাড়াও ছিল স্টেজ পারফরমেন্স। এই যে সামনে যেটা দেখছেন সেটাই ছিল হচ্ছে ওদের মেন স্টেজ। এখানে প্রায় 1000-এর বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, অ্যান্ড এই স্টেজের মধ্যেই পারফর্ম করে বিভিন্ন কান্ট্রিজগুলো তাদের কালচারকে প্রমোট করার জন্য। তো আমরাও হাঁটতে সত্যিই টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড বসে পড়লাম এদের পারফরমেন্স দেখতে। আমাদের সময় চলছিল প্যালেস্টাইন পারফরমেন্স। তো দেখুন কেমন লাগলে বলবেন। দেখতেই শুরু হলো ওখানে কন্টেম্পোরারি আরবান ডান্স। সে এক অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি চিরকাল এটা ডান্স ইন্ডিয়া ডান্স এইসব জায়গায় দেখে এসেছি, আমেরিকাস গট ট্যালেন্টে দেখে এসেছি, বাট চোখের সামনে যে এরকম একটা লাইভ পারফরমেন্স দেখতে পারবো সেটা অভূতপূর্ব। আমি বেশি কথা বলবো না, আপনারা এটাকে এনজয় করুন।
তারপরেই শুরু হলো পাকিস্তান প্যাভিলিয়ন থেকে এই উপস্থাপনাটা। ভালোই লাগলো, বেশ সুন্দর লাগলো, বেশ সুন্দর এক্সপিরিয়েন্স। দেখুন আপনাদের। এই দেখতে দেখতেই শুরু হলো ফায়ার ক্র্যাকার শো। এটা প্রত্যেক সপ্তাহতেই শুক্রবার এবং শনিবার রাত 9টার সময় হয়। 2-3 মিনিটের জন্য হলেও এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সত্যি বলছি, টু গুড টু বি ট্রু। যাই হোক, এই করে করে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতে নিতে আমাদের গ্লোবাল ভিলেজের সফরটা শেষ হয়েছিল। আমি আপনাকে এখানে 1%ও দেখাতে পারিনি, বিশ্বাস করুন। কারণ আমি যদি এক একটা কর্নার, এক একটা জায়গা ওখানে দেখার মতন, তার মধ্যে যেটুকুনি ভালো জিনিস মনে হয়েছে আমি চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সেগুলো ভালো লেগেছে। তবে বলে রাখি, গ্লোবাল ভিলেজ কিন্তু সারা বছর খোলা থাকে না। এটি অক্টোবর থেকে এপ্রিল মাস অবধি খোলা থাকে এবং সোমবার থেকে বৃহস্পতিবার 4টে থেকে 12টা, অ্যান্ড ফ্রাইডে, স্যাটারডে এবং পাবলিক হলিডেতে 4টে থেকে রাত 1টা। তো এরমভাবেই শেষ হয়েছিল আমাদের সেই দিনটা। আমার যেন মনে হয়েছিল যে একটু কম টাইম হয়ে গেল গ্লোবাল ভিলেজের জন্য। আমাদের এত বড় জায়গার এত কিছু আছে দেখার জন্য, তো মোটামুটি 4টে, 4:30টার মধ্যে ঢুকে গেলেই আমি হয়তো পুরোটা এনজয় করতে পারতাম। যাই হোক, সেদিনকে আমি হোটেলে পৌঁছে যাই তারপরে, অ্যান্ড আমরা প্যাকিং শুরু করি, কারণ পরের দিনকেই আমাদের ছিল ফ্লাইট দুবাই থেকে কলকাতা ফেরার। তো এটাই আমার শেষ ব্লগ মানে যা যা দেখাবার আমি দেখিয়ে দিয়েছি, যেখানে যেখানে ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর এরপরে আমি পুরো ডিটেলস দিয়ে আপনাদের একটা সেপারেট ব্লগে সব বলে দেবো, কখন কোন টাইমে কী কোথা থেকে টিকিট কেটেছি। তাছাড়াও যদি কিছু লাগবে আপনি কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই জানাবো। এনিওয়ে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সৌগত অন্ধকার। পরের ব্লগে দেখা হচ্ছে।